तो आज हम लोग जो चीज करेंगे तो वो इंडिया का रैंकिंग वाला पोर्शन, ठीक है। तो चलो। तो पहला देखो, ट्रैवल एंड टूरिज्म डेवलपमेंट इंडेक्स, ठीक है, 2024 में। ट्रैवल एंड टूरिज्म इंडेक्स 2024। तो इसमें सबसे पहले तो इसमें पूछा क्या जाएगा, ठीक है जी, खूब इंपॉर्टेंट एग्जाम पॉइंट ऑफ व्यू के लिए, ठीक है। तो यहाँ पर एक तो चीज पूछा जाता है कि बताओ इंडिया का रैंक कत, ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত। তো আমাদের এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে এইখানে इंडिया का रैंक जो है ना 39। 39 कितने कंट्रियों के बीच में 39, 119, 119, 100 टोटल 119টা कंट्रीर মধ্যে इंडिया का रैंक है 39, ठीक है। इंडिया का रैंक है 39। आया बात समझ में, বুঝতে পেরেছো তাহলে। ইন্ডিয়ার আচ্ছা, দু নম্বর যেটা জিজ্ঞাসা করে যে এই যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা কে পাবলিশ করে, রিপোর্টটা কে পাবলিশ করে। তো একটা সংস্থা আছে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, वर्ल्ड इकोनॉमिक फोरम। ये वर्ल्ड इकोनॉमिक फोरम जो है ना, ये इस रिपोर्ट को पब्लिश करता है। कौन सा रिपोर्ट, ट्रैवल एंड टूरिज्म डेवलपमेंट इंडेक्स में, ঠিক আছে। समझ में आया। ট্রাভেল এন্ড ট্যুরিজম বুঝতেই পারছো কোন দেশে ঘুরতে যাওয়া হচ্ছে, র্যাঙ্ক কত, কি কারা কোন দেশে গেল বেশি সুযোগ সুবিধা ঘুরতে যাওয়ার জন্য। তো সেই সমস্ত ক্ষেত্রে যে ইন্ডিয়ার র্যাঙ্ক আছে সেটা হয়ে যাচ্ছে 39। কতগুলো कंट्रीর মধ্যে মনে রাখবে, 119টা कंट्री के बीच में इंडिया का रैंक है 39। ईयर कौन सा है, 2024 में ये रिपोर्ट निकला। किसने निकाला, वर्ल्ड इकोनॉमिक फोरम ने ये रिपोर्ट निकाला। अच्छा, बहुत बढ़िया। अब इसमें तीसरी पॉइंट पूछा जाता है कि चलो बताओ कि फर्स्ट कौन है। इसमें से फर्स्ट तो कोई होगा। इंडिया का रैंक যদি আমাদের 39 থাকে তাহলে নিশ্চয় কেউ একজন প্রথম হয়েছে। তাহলে যে প্রথম হয়েছে সে হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে। ইউএসএ হচ্ছে প্রথম। সেকেন্ড পজিশনে যে রয়েছে, সেকেন্ড পজিশনে যে রয়েছে সে হচ্ছে স্পেন, স্পেন। আর 3 নম্বরে যে রয়েছে, থার্ড পজিশনে যে রয়েছে সে হচ্ছে জাপান, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যেটা হলো, প্রথম যে ইন্ডেক্স সেটা হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024। ইন্ডিয়ার র্যাঙ্ক যদি জিজ্ঞাসা করে 39 র্যাঙ্ক। কে বার করছে, গুরুত্বপূর্ণ জিনিস, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ফার্স্ট যদি জিজ্ঞাসা করে তাহলে ইউএসএ, সেকেন্ড যদি জিজ্ঞাসা করে স্পেন, বা থার্ড যদি জিজ্ঞাসা করে তাহলে জাপান। এই তিনটে মনে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। अब हम लोग आगे जाते हैं। आप लोग आशा करता हूँ लिख लिए, লিখে নিয়েছো আশা করছি। চলো নেক্সটে যাব। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, 2 নম্বরে যেটা আছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা রিলিজ কে করছে, ঠিক আছে। তো বাই আমাদের ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডমে মানে আমাদের ইউকে তে।
ইউনাইটেড কিংডম বেস একটা সংস্থা আছে, নাম হচ্ছে আমাদের হেনলি। হেনলি অ্যান্ড পার্টনার। পার্টনার্স ফার্ম। পার্টনার্স ফার্ম। তাহলে এ হচ্ছে এই রিপোর্টটা আমাদের পাবলিশ করছে। তাহলে এখানে জিজ্ঞাসা করতে পারে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, সেম জিনিস। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কত? ইন্ডিয়ার র্যাঙ্ক লিখবে এখানে আমাদের 82। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে আমাদের 82। ভালো কথা। তো এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, এটা আমাদের কবে, না এটা আমাদের বেরিয়েছে এবছর 2024-এ। 2024-এ, ঠিক আছে, ইন্ডিয়াস র্যাঙ্ক। तो আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, যেহেতু এটা খুব इंपॉर्टेंट, ठीक है, ये बहुत ज्यादा इंपॉर्टेंट है। तो यहाँ पर आप पूछ सकता है कि बताओ 2023 में, 2023 में इंडिया का रैंक कत ছিল। 2023 में इंडिया का रैंक कितना था? तो आंसर होगा 84। 84 रैंक था इंडिया का। ये पूछा जाता है, ठीक है, मैंने मतलब लास्ट ईयर, ठीक है, लास्ट ईयर। ইন্ডিয়া का रैंक। তার মানে এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে, এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে যে 82 নম্বর যে র্যাঙ্ক হয়েছে, তাহলে ইন্ডিয়ার যে পাসপোর্ট, পাসপোর্ট ইন্ডেক্স না, নামটা কি পাসপোর্ট ইন্ডেক্স। তাহলে ইন্ডিয়ার যে পাসপোর্ট হোল্ডার, একজন ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, সে কতগুলো कंट्रीতে ভিজিট করতে পারে विदाउट एनी वीजा। ठीक है, एक इंडिया का इंडियन पासपोर्ट होल्डर कितने कंट्रियों में विजिट कर सकता है विदाउट वीजा? तो आंसर होगा 58 कंट्री में। ठीक है, आंसर क्या होगा? 58 कंट्री। 58 कंट्रीज में। क्या है? विदाउट एनी वीजा। विदाउट एनी वीजा। ठीक है। अच्छा, तो इंडिया का रैंक 82 है इस बार। तो जाहिर सी बात है कोई वन तो रहेगा ही। तो जो वन है वो उसका नाम है सिंगापुर। সিঙ্গাপুর, ঠিক আছে, সিঙ্গাপুর তাহলে হচ্ছে আমাদের র্যাঙ্ক ওয়ান। বোঝা গেছে? তাহলে আমি কি বললাম, হেনলি, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 র্যাঙ্ক বেরিয়েছে। কোন সংস্থা? ইউনাইটেড কিংডম বেস হেনলি অ্যান্ড পার্টনার্স ফার্ম তৈরি করে। इंडिया रैंक कत बर्तमाने 82। 2023 बा लास्ट ईयर अगर पूछा जाए तो आंसर होगा 84। कितने कंट्रियों में एक इंडियन पासपोर्ट होल्डर घूम सकता है? 58 कंट्री में विदाउट एनी वीजा। और पहला नंबर में कौन सा है? सिंगापुर है। ठीक। नेक्स्ट, 3 नंबर, नीति आयोग पोर्ट एसडीजी इंडिया इंडेक्स
2023-24 एसडीजी इंडिया इंडेक्स 2023-24 में रैंक पूछा गया। তো এখানে ইন্ডিয়ার নিজের যেটা র্যাঙ্ক আছে, ইন্ডিয়াস ওভারঅল এসডিজি র্যাঙ্ক, ইন্ডিয়াস ওভারঅল ओवरऑल एसडीजी स्कोर, स्कोर কত ছিল? 71। इसको याद रखना। कब? 2023-24। ठीक है, 2023-24 এ ইন্ডিয়াস র্যাঙ্ক ছিল 71। এবার এখানে জিজ্ঞাসা করে, যেহেতু এটা নীতি আয়োগ করছে, তাহলে ইন্ডিয়ার স্টেট গুলোকে ইয়ে করবে। তাহলে ইন্ডিয়ার যে টপ টু পারফর্মার, টপ টু পারফর্মার, পারফর্মার মানে স্টেট কে, টপ টু পারফর্মার স্টেট, যেহেতু নীতি আয়োগ করছে আমাদের, নীতি আয়োগ সম্বন্ধে আমি আগেই পড়িয়ে দিয়েছি। তাহলে টপ টু পারফরমেন্স এর মধ্যে এক নম্বরে কে আসবে? এক নম্বরে কেরালা এন্ড উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কত নম্বর, কত পয়েন্টে রয়েছে এরা? না, 79 পয়েন্ট এরা নিয়েছে। পয়েন্টস এরা পেয়েছে। তাহলে এরা হচ্ছে টপ একে আছে, দুজনেই হচ্ছে টপ একে। দু নম্বর যে পজিশনটায় রয়েছে, দু নম্বরে যে রয়েছে সে হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু রয়েছে 78 পয়েন্ট। তামিলনাড়ু রয়েছে 78 পয়েন্ট। আচ্ছা, আপ এবারে তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, স্যার শব্দ বললেন কিন্তু এসডিজির ফুল ফর্ম তো বললেন না। তাহলে এসডিজির ফুল ফর্মটা লিখে নাও। ফুল ফর্মটা কি? সাস্টেনেবল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, এসডিজির ফুল ফর্ম হয়ে গেল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো এইখানে আরেকটা কোশ্চেন ডিটেলসে জিজ্ঞাসা করতে পারে। কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে? कि एसडीजी এই गोल गुलो की कौन सा गोल है? ठीक है, ये क्वेश्चन स्टैटिक जीके में पूछ सकता है। एसडीजी का गोल
स्टैटिक जीके के अंदर में पूछा जा सकता है। तो हम लोगों को गोल लिखना पड़ेगा। तो एक नंबर में, एक नंबर হচ্ছে মানে গোলস কি কি, নো প্রপার্টি, নো প্রপার্টি। 2 নম্বর, জিরো হাঙ্গার। 0 হাঙ্গার। 3 নম্বর হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। 4 নম্বরে কোয়ালিটি এডুকেশন। 5 নম্বরে জেন্ডার ইকুয়ালিটি। 6 নম্বরে ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। স্যানিটেশন। আচ্ছা, নেক্সট গুলো হচ্ছে অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন, ক্লিন এনার্জি। ক্লিন এনার্জি। লাস্ট যেটা হচ্ছে 8 নম্বরে ডিসেন্ট ওয়ার্ক, decent work and economic growth। इकोनॉमिक ग्रोथ। तो ये 8 तो गोल्स है, ठीक है। তো আমরা টপ 2 পারফরম্যান্স দেখলাম। এবারে আমাদের একটা জিনিস জিজ্ঞাসা করে, আচ্ছা এটা এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে লেখা।
আচ্ছা, এবারে একটা জিনিস জিজ্ঞাসা করে যে বটম টু পারফরমেন্সে কে আছে। মানে নিচের দিক থেকে। বটম টু পারফরমেন্সে কে আছে? তো দুটো কান্ট্রি আছে আমাদের এখানে, দুটো স্টেট আছে। একটা হচ্ছে বিহার, সবার শেষে আছে, মানে 57 নম্বরে পয়েন্ট পেয়েছে। আর 2 নম্বরে যে রয়েছে সে হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। সিক্সটি টু পয়েন্ট পেয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা যদি জিজ্ঞাসা করে, এটা তো স্টেট হয়ে গেল, বটনে কে আছে আর ইয়েতে কে আছে। এবারে যদি জিজ্ঞাসা করে যে ইউটি কে আছে, মানে ইউনিয়ন টেরিটরি, টপ পারফরমেন্স, ঠিক আছে, টপে কে আছে ইউটিস এর মধ্যে। তো 1 নম্বরে গেল আমাদের চণ্ডীগড়। এ পেয়েছে 77 পয়েন্ট। আর 2 নম্বরে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এ পেয়েছে আমাদের 74। তাহলে এটা হয়ে গেল আমাদের এখানে টোটালটা। এরপরে নেক্সটে যাব। নেক্সট যেটা আছে আমাদের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024। তাহলে রিপোর্টটা কে পাবলিশ করে প্রথমে? তাহলে দ্য গ্লোবাল মিডিয়া ওয়াচডগ, ওয়াচডগ রিপোর্টার, উইদাউট উইদাউট বর্ডার, উইদাউট বর্ডার, আর এস এফ। ঠিক আছে, কোন সংস্থা হয়ে গেল? তাহলে আমাদের সংস্থাটা কি হচ্ছে না, আমাদের দ্য গ্লোবাল মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডার। ঠিক আছে। ইন্ডিয়া, এবারে এখানে জিজ্ঞাসা করতে পারে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। তাহলে 159 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। কতগুলো কান্ট্রির মধ্যে? 180 কান্ট্রির মধ্যে। 180 কান্ট্রি। 180, 180 কান্ট্রিজ এর মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 159। 2023-এ, 2023-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? 161। ঠিক আছে, 2023-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? 161। আচ্ছা, টপ কে করেছে? টপ কে করেছে? নরওয়ে। টপ কে করেছে? নরওয়ে। আর সেকেন্ড পজিশনে যে রয়েছে, সেকেন্ড পজিশনে রয়েছে ডেনমার্ক।
সেকেন্ড পজিশনে রয়েছে ডেনমার্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটা আসবে। এরপরে নেক্সট, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024 কে করেছে? ইউএন সাস্টেনেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন সলিউশন নেটওয়ার্ক, সলিউশন নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখানে এই সংস্থাটা কি করছে? এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024 এই রিপোর্টটা পাবলিশ করছে। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করতে পারে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। এখানে জিজ্ঞাসা করতে পারে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, তাই না? তাহলে 126 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। 126 হয়েছে ইন্ডিয়ার র্যাঙ্ক। টপ কে করেছে? টপ হচ্ছে আমাদের ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, আর হচ্ছে আইসল্যান্ড। আচ্ছা, লাস্টে কি আছে? এবার একটা জিজ্ঞাসা করতে পারে লাস্ট, একদম লাস্ট, এগুলো তো টপ করলো, লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে আফগানিস্তান। ভাবো আমরা তোমার ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার লোকেরাও কিন্তু হ্যাপি নেই, 126 আছি আমরা, তাই না? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে। নেক্সট, ঠিক আছে, বোঝা গেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024 यूएन सस्टेनेबल डेवलपमेंट सोल्यूशन नेटवर्क, यही संस्था, ये जो संस्था है, ये जो ऑर्गेनाइजेशन है, ये इसको पब्लिश करता है। इंडिया का रैंक है 126। ফিনল্যান্ড, ডেনমার্ক আর আইসল্যান্ড এরা টপ 3-এ আছে, 1 2 3 করে। লাস্ট হচ্ছে আমাদের আফগানিস্তান, একদম সবার শেষে। আনহ্যাপি পারসন, আনহ্যাপি কান্ট্রি বলতে পারো, তাই না? আচ্ছা, এরপরে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024, তো সবার প্রথমে রিপোর্টটা কে পাবলিশ করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিপোর্টটা পাবলিশ করে। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক, এখানে জিজ্ঞাসা করবে ইন্ডিয়ার র্যাঙ্ক। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? না 63। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? না 63। আচ্ছা, তাহলে টপ কে করেছে? টপ যে কান্ট্রিটা করেছে সে হচ্ছে সুইডেন। সুইডেন করেছে এখানে টপ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে। ঠিক, বোঝা গেছে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে এই রিपोर्टটা तैयारी करा है। इंडिया का रैंक है 63 और टॉप किया है स्वीडन ने। स्वीडन, स्वीडन। ঠিক আছে, সুইডেন। নেক্সট, নেক্সট হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024, তাহলে কে এই প্রথমে আসছে? এই রিপোর্টটা কে করেছে? সেম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইকোনমিক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিপোর্টটা করেছে। ঠিক আছে, আচ্ছা, সেম প্রসেস। ইন্ডিয়ার র্যাঙ্ক,
এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? 129। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক আছে 129। আচ্ছা, টপ করেছে কে? আইসল্যান্ড। আইসল্যান্ড। 2 নম্বরে রয়েছে আমাদের ফিনল্যান্ড। ফিনল্যান্ড। তাহলে 1 নম্বরে হয়ে গেল আইসল্যান্ড, 2 নম্বরে হয়ে গেল ফিনল্যান্ড। এরা আমাদের টপ 1 আর 2। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 129। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিপোর্টটা পাবলিশ করেছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024। নেক্সট যাও, গ্লোবাল পিস ইন্ডেক্স। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 কে করেছে? তাহলে এই রিপোর্টটা কে পাবলিশ করেছে? না, ইনস্টিটিউট ইনস্টিটিউট ফর ইকোনমিক ইকোনমিক অ্যান্ড পিস। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। তাহলে টপ আচ্ছা, প্রথমে ইন্ডিয়ার র্যাঙ্ক আসি। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 116। কতগুলো কান্ট্রির মধ্যে? 163। 163 কান্ট্রির মধ্যে টপ কে করেছে? আইসল্যান্ড। আইসল্যান্ড। আর 2 নম্বর হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড করেছে। ঠিক আছে, গ্লোবাল পিস ইন্ডেক্স 2024। ঠিক আছে, তাহলে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস হয়ে যাচ্ছে আমাদের। আহ, এই সংস্থাটা এই রিপোর্টটা তৈরি করেছে। ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 116, 163-র মধ্যে। টপ করেছে আইসল্যান্ড এবং আয়ারল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024। এরপরে আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-24। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-24 কে এই রিপোর্টটা পাবলিশ করে? ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি। আচ্ছা, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 134। ঠিক আছে, কতগুলোর মধ্যে, কতগুলো কান্ট্রির মধ্যে? 193 কান্ট্রির মধ্যে। আচ্ছা, এইখানে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 4টে ইন্ডিকেটর রয়েছে। অনেক সময় তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিভাবে আমাদের মাপা যায়। তো এখানে তোমার 4টে টোটাল ইন্ডিকেটর রয়েছে। তো এই 4টে ইন্ডিকেটর কি কি? একটা হচ্ছে হেলথ। হেলথ। 2 নম্বর হচ্ছে এডুকেশন। 3 নম্বর হচ্ছে ইনকাম। আর 4 নম্বর ইনকাম অ্যান্ড লিভিং। আচ্ছা, ইনকাম অ্যান্ড লিভিং। লিভিং। আর 4 নম্বর
ধরো এখানে ইনকামটা আলাদা, ইনকাম, আর একটা হচ্ছে লিভিং কন্ডিশন। লিভিং কন্ডিশন, লিভিং কন্ডিশন, তাহলে টোটাল হয়ে গেল চারটে, একটা হেলথ, এডুকেশন, ইনকাম আর লিভিং কন্ডিশন, চারটের উপরে এটা আমাদের নির্ভর করছে। তাহলে ইন্ডিয়া র্যাঙ্ক হলো 134। আচ্ছা এবারে হচ্ছে টপ কে করেছে, টপ কে করেছে না সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, তারপরে আছে নরওয়ে, আর 3 নম্বরে আছে আইসল্যান্ড। তাহলে 1 নম্বরে গেলো সুইজারল্যান্ড, 2 নম্বরে গেলো নরওয়ে, 3 নম্বরে হয়ে গেল আমাদের আইসল্যান্ড। ঠিক আছে, এটা হয়ে গেল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। নেক্সটে যাবো, এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ মানে এনভায়রনমেন্টের উপরে রিপোর্টটা, তাই না? তাহলে এনভায়রনমেন্টের উপরে রিপোর্ট হচ্ছে, তাহলে ইন্ডিয়ার এখানে র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 176। ঠিক আছে, কত কান্ট্রির মধ্যে? 180-র মধ্যে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 176 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে, 180টা কান্ট্রির মধ্যে। পয়েন্ট কত পেয়েছে? পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া 27.6। ঠিক আছে, আচ্ছা এইখানে টপ যারা করেছে, টপ যে কান্ট্রিটা করেছে সে হচ্ছে ইস্তোনিয়া। ইস্তোনিয়া, ঠিক আছে, টপ যে কান্ট্রিটা করেছে সে হচ্ছে ইস্তোনিয়া। এই ইস্তোনিয়ার স্কোর যদি তোমরা দেখো তাহলে 75.3, কতটা বেশি, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স। এরপরে যাব, এর থেকে সংস্থাটা দেবে না, তার কারণ হচ্ছে অনেকগুলো আহ, সংস্থা রয়েছে একসাথে, এরা সবাই মিলে পাবলিশ করে। ঠিক আছে, তো এখানে ইন্ডিয়া আর এস্টোনিয়া এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমাদের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। তাহলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ, এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, তাহলে টপ ইউনিভার্সিটি আমাদের আহ, যেটা আইআইটি বোম্বে, আইআইটি বোম্বাই, এ র্যাঙ্ক করেছে, এ আমাদের দেশের মধ্যে হাইয়েস্ট হয়েছে। ঠিক আছে, 118, 118, এর র্যাঙ্ক হচ্ছে 118। ঠিক আছে, তার মানে বোম্বাই আমাদের দেশের মধ্যে টপ ইউনিভার্সিটি, যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 118 নম্বর পজিশনে আছে, মানে 100-এর মধ্যেও নেই কিন্তু, এটা মাথায় রাখবে। যে টপ করেছে, যে ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের মধ্যে টপ করেছে, ঠিক আছে, টপ, সে হচ্ছে আমাদের এমআইটি, এমআইটি, ম্যাসাচুয়েটস, ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনোলজি, ঠিক আছে, ম্যাসাচুট ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাসাচুট ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমআইটি, এ হচ্ছে আমাদের টপ পজিশনে আছে। বোঝা গেছে? নেক্সটে যাব, এক্সপার্ট ইনসাইডার 2024 সার্ভে।
তো এইটার মানেটা কি? মানেটা দেখো, মানেটা লিখে নাও ওখানে। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মোস্ট অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল কান্ট্রিজ কান্ট্রিজ ফর ইমিগ্রেশন। যারা ওই ইমিগ্রেট করে, মাইগ্রেন্ট করে আসছে, ঠিক আছে, ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্টস ইন 2024, ওয়ার্ল্ড মোস্ট অ্যাফোর্ডেবল কান্ট্রিজ ফর ইমিগ্রেন্ট 2024, মানে যারা কোনো দেশ, নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করছে, ঠিক আছে, ইমিগ্রেন্ট যারা, তাদের পক্ষে কোন কান্ট্রিটা সব থেকে সুইটেবল। তো এইখানে টপ কে করেছে? ভিয়েতনাম। ভিয়েতনাম হচ্ছে টপ করেছে। আর ইন্ডিয়া আছে, ইন্ডিয়া আছে 6 নম্বর পজিশনে। ঠিক আছে, ইন্ডিয়া আছে 6 নম্বর পজিশনে ইমিগ্রেন্টস এর দিক থেকে। বুঝা গেছে? নেক্সটে যাব। জেন এআই ইনোভেশন রিপোর্ট 2024। জেন মানে জেনারেটিভ এআই পেটেন্ট, মানে এরা পেটেন্টস পাওয়া যায়, ঠিক আছে, এআই ইনোভেশনের পেটেন্টস পাওয়া যাচ্ছে। তাহলে পুরো কথাটা আমি একবার লিখে দিই। জেনারেটিভ জেনারেটিভ এআই পেটেন্ট পেটেন্ট এখানে ইন্ডিয়া যে র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে ফিফথ। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ফিফথ। ফার্স্ট পজিশনে কি আছে? ফার্স্ট পজিশনে আছে চায়না, সেকেন্ড পজিশনে আছে ইউএস, আর থার্ড পজিশনে আছে সাউথ কোরিয়া। 4 নম্বরে আছে জাপান। মানে এরা পেটেন্ট করাচ্ছে, ঠিক আছে, যে কোনো আবিষ্কার যেগুলো করছে সেগুলোর উপরে পেটেন্ট করাচ্ছে। তো এখানে একটা জিনিস লিখে রাখতে পারো যে ইন্ডিয়া কতগুলো পেটেন্ট করিয়েছে এই 2024-এর এতে। মানে 24-এর রিপোর্ট বেরোচ্ছে, তার মানে গোটা 2023টা নিচ্ছে, ঠিক আছে, 24-এ তো রিপোর্ট পাবলিশ হচ্ছে। তাহলে 1350টা পেটেন্ট ইন্ডিয়া ইন্ডিয়া করিয়েছে। সেই জায়গায় তুমি যদি চায়নাটা দেখো, চায়না হচ্ছে 38,210, ইউএসএ করিয়েছে 6,276, মানে 6276। সাউথ কোরিয়াটা তুমি যদি দেখো তাহলে 4155। আর জাপান যদি দেখো 3400, নট 9, 3409। তাহলে এটা হচ্ছে র্যাঙ্কিং। তাহলে ইন্ডিয়া ফিফথ পজিশনে রয়েছে। এরপর আইএমএফ। আইএমএফ একটা সংস্থা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই গ্লোবাল এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024 একটা পেশ করেছে, রিপোর্ট পেশ করে, যেখানে ইন্ডিয়ার যে র্যাঙ্ক সেটা হচ্ছে 72, কতগুলো কান্ট্রির মধ্যে? 174টা দেশের মধ্যে। এবং সিঙ্গাপুর, সিঙ্গাপুর এখানে টপ করেছে। ঠিক আছে, এখানে হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে ফার্স্ট পজিশনে রয়েছে আইএমএফ গ্লোবাল এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ। ইন্ডিয়া হচ্ছে 72টা করেছে, আর সিঙ্গাপুর হচ্ছে টপ করেছে।
নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স রিপোর্ট কবে কবে এসছে? 2024-এ সাইবার ক্রাইমের উপরে, ঠিক আছে, সাইবার ক্রাইমের উপরে রিপোর্ট এসছে। ইন্ডিয়ার র্যাঙ্ক, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 10 সাইবার ক্রাইমের দিক থেকে। ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট পজিশনে আছে রাশিয়া, 2 নম্বরে আছে ইউক্রেন, 3 নম্বর পজিশনে রয়েছে চায়না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স, যেখানে ইন্ডিয়া হচ্ছে টপ 10-এ আছে, রাশিয়া 1-এ আছে, ইউক্রেন 2 আর চায়না আছে 3 নম্বর। ঠিক, নেক্সটে যাবো। এরপর আসছে হুরান গ্লোবাল ইউনিকর্ন। এবারে বলছি ইউনিকর্ন, ঠিক আছে, মানে সেই আমাদের বিভিন্ন রকমের যারা স্টার্ট আপ তৈরি করছে, ঠিক আছে, সেগুলোকে যেগুলো বিলিয়ন সে তোমার ইয়ে হয়ে গেছে, তোমার যাদের বিজনেস চলে গেছে তাদেরকে বলছি। তো হুরান থেকে এখানে বুঝতে পারছো সংস্থার নাম কি? হুরান, হুরান রিসার্চ ইনস্টিটিউট। রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। এখানে ইন্ডিয়ার যেটা র্যাঙ্ক আছে, ইন্ডিয়ার যেটা র্যাঙ্ক আছে সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক 3-তে আছে। কতগুলো তৈরি 2023-এ কতগুলো এরা ইউনিকর্ন তৈরি করতে পেরেছি আমরা? 67টা, 67। যেখানে ফার্স্ট পজিশনে রয়েছে ইউএসএ, ফার্স্ট পজিশনে ইউএসএ রয়েছে, কতগুলো তৈরি করেছে ইউনিকর্ন? 703। যেখানে সেকেন্ড পজিশনে রয়েছে চায়না, কতগুলো রয়েছে চায়না তৈরি করেছে? না, 340টা ইউনিকর্ন, যেখানে ভারত বা ইন্ডিয়া আমাদের তৈরি করছে 67টা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের 2023-এ করাপশন পার্সিপিশন ইন্ডেক্স, পারসেপশন ইন্ডেক্স, ঠিক আছে, করাপশন পারসেপশন ইন্ডেক্স 2023। আচ্ছা, রিপোর্টটা হচ্ছে 2023-এ, মাথায় রাখবে। তার মানে 2022-এ বেরিয়েছিল। তো এখানে হচ্ছে টপ কান্ট্রি, টপে কি আছে? না, ডেনমার্ক, ডেনমার্ক। 2 নম্বরে রয়েছে আমাদের ফিনল্যান্ড, 3 নম্বরে যেটা রয়েছে সে হচ্ছে আমাদের নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। ইন্ডিয়া যেটা র্যাঙ্কিং করেছে, ইন্ডিয়া র্যাঙ্কিং করেছে 93 আউট অফ 180-র মধ্যে, ঠিক আছে। ইন্ডিয়া করেছে 93 আউট অফ 180-র মধ্যে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2023। এই যে রিপোর্টটা তৈরি করছে, এই রিপোর্টটা কে তৈরি করেছে? সুইসের একজন অর্গানাইজেশন। সুইস অর্গানাইজেশন IQA এয়ার, মানে আইকিউ এয়ার, এটা হচ্ছে নাম। তো এখানে মাথায় রাখবে, যদি জিজ্ঞাসা করে
সব থেকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস মোস্ট ক্যাপিটাল মানে মোস্ট পলিউটেড পলিউটেড ক্যাপিটাল সিটি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দিল্লি। ঠিক আছে, যদি জিজ্ঞাসা করে আমাদের মেট্রোপলিটন এরিয়া যদি জিজ্ঞাসা করে, মেট্রোপলিটন যদি এরিয়া জিজ্ঞাসা করে তাহলে বিহার বিহারের একটা জায়গা আছে বেগুসরায়। বেগুসরায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সব থেকে ইয়ে। আচ্ছা, যদি টপ কান্ট্রি জিজ্ঞাসা করে তাহলে বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক আছে, টপ কান্ট্রি যদি জিজ্ঞাসা করে। তো এটা হয়ে গেল ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। আচ্ছা, এটা আরেকবার চলে এসেছে জেন্ডার ইকুয়ালিটি, এরপরে এটা তো নেই, এটা তো করিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আসছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022, তাহলে এখনো অব্দি রিপোর্ট আসেনি 2022-এরটা, মানে 2022-এরটা এখন এসছে, ঠিক আছে। এখানে ইন্ডিয়ার যেটা র্যাঙ্ক আছে সেটা হচ্ছে 108। কতগুলো কান্ট্রির মধ্যে? 193 কান্ট্রির মধ্যে 108 নম্বরে। রিলিজ কে করছে? সেই ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। টপে কে আছে? টপে আছে ডেনমার্ক, আর হচ্ছে নরওয়ে। ঠিক আছে, ডেনমার্ক এন্ড নরওয়ে। লাস্ট হয়ে যাচ্ছে আমাদের ডেমোক্রেসি রিপোর্ট। ঠিক আছে, ডেমোক্রেসি রিপোর্ট। এই ডেমোক্রেসি রিপোর্ট রিলিজ কে করছে? একটা সংস্থা আছে, ভি ডেম ইনস্টিটিউট। ইনস্টিটিউট কোথাকার? এটা অ্যাট সুইডেন। সুইডেন ইউনিভার্সিটিজ অফ গোথেনবার্গ। গোথেনবার্গ, গোথেনবার্গ, ঠিক আছে। এখানে যদি ইন্ডিয়াস র্যাঙ্ক জিজ্ঞাসা করে 104, ইন্ডিয়াস র্যাঙ্ক যদি জিজ্ঞাসা করে 104, 179 এর মধ্যে। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক যদি জিজ্ঞাসা করে 104, তো এখানে এটাই মোটামুটি দেবে, আর সেরকম কিছু দেয় না। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ইন্ডেক্স গুলো। ঠিক আছে, টোটাল ইন্ডেক্স গুলো এক্সামে একটা না একটা ইন্ডেক্স, যে কোনো পরীক্ষায়, চাই বলো সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, টোটাল সমস্ত এক্সাম গুলোতে কিন্তু একটা আমাদের ইন্ডেক্স কিন্তু দিয়ে থাকে। তো সেই কারণে ইন্ডেক্স গুলো কিন্তু আমাদের